আমরা আজকে যাচ্ছি হচ্ছে দিনাজপুর। আমাদের উদ্দেশ্য আমার কাকি শাশুড়ি অসুস্থ, তাকে দেখার জন্য। তিনি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভিডিও না করে থাকতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অনেক সুন্দর লাগে। চলুন আমাদের সাথে দিনাজপুর শহরটা ঘুরে আসি। এখন আমরা আছি ভ্যানে। ফুলবাড়ি গিয়ে আমরা বাসে করে দিনাজপুর যাব। ঈদের পরপরই আমাদের দিনাজপুর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমাদের ঘরে মেহমান এসেছিল। আপনাদেরকে শেয়ার করেছিলাম উডবি ফাদার রতু সরকার, সে এসে আমাদেরকে ভিজিট করে চলে গেছে, যার কারণে আমরা একটু লেট করলাম দিনাজপুরে যাওয়ার। আজকে যাচ্ছি, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন। আর যদি না চান তাহলে টেনে টেনে যেতে পারেন, কিন্তু চলুন আমার সাথে দিনাজপুর শহরটা একটু ঘুরে আসি। দিনাজপুর শহরটা আমরা বাস থেকে নেমে ঘুরে দেখাবো না আপনাদের। আমি বাসে বসেই যেগুলো ভিডিও করেছি সেগুলোই আপনাদের দেখাবো। সো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে পারেন, না হলে আপনারা এই দৃশ্যগুলো দেখে ফিরে চলে যেতে পারেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে দিনাজপুর। দিনাজপুর মানে হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়ি ফুলবাড়ি ছাড়াইয়া তারপর দিনাজপুর। আকাশটা দেখে মনে হয়েছিল হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আমরা ভালো মতোই ঘুরতে পেরেছিলাম। মেঘলা মেঘলা আকাশ। আর একটু পরে আমরা দেখতে পাবো ট্রেন লাইন। আমরা ট্রেন লাইনের দিকে যাচ্ছি, কিন্তু সিগন্যাল বাতি দেখতে পাচ্ছি, মেবি সামনে ট্রেন আসছে। দেখি আমরা। এই তো সামনে দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে। শুরু থেকে ভিডিও করতে চেয়েছিলাম, একটু সমস্যার কারণে পারিনি। সাম্য ট্রেনটা দেখার জন্য অনেক ছটফট করতেছিল, যার কারণে ওকে সামলাতে পারিনি। এই যে দেখুন ট্রেন লাইনটা সুন্দর। তারপরে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে। সাম্য অনেক খুশি, সারা রাস্তায় শুধু হাসাহাসি করে যাচ্ছিলাম, কথা বলতে বলতে যাচ্ছিলাম আমরা। হঠাৎ দেখি একটা ছেলে জোরে বাইক চালিয়ে যাচ্ছিল, আর এই যে দেখেন মুরব্বিটাকে মেরে দিল, নিজেও বাইকের নিচে পড়ে রয়েছে। মনটাই খারাপ হয়ে গেল। পরে অনেকক্ষণ ভিডিও করিনি, আমবাড়ি থেকে এসে আবার ভিডিও করা শুরু করলাম। একজন বাইকার যে নিজেকে কি মনে করে, রাস্তায় এমনভাবে গাড়ি চালায় যেন তার আশেপাশে কেউ নাই, তার একার রাস্তা। আর দেখেন তার পরিণতি কি হয়। যে মুরব্বিটা পড়ে গিয়েছিল তার আত্মীয় স্বজন আশেপাশেই ছিল, শুনেছিলাম তারা কান্নাকাটি করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তার সেন্স ছিল না, কিন্তু বেঁচে ছিল। আমরা সেই অবস্থায় ছেড়ে চলে এসেছিলাম। হুন্ডাওয়ালাটার অবস্থাও তেমন ভালো ছিল না, তার শক্তি ছিল না যে বাইক চালিয়ে আবার চলে যাবে। সে যাই হোক, সেই সব চিন্তা করার মন খারাপ করতে চায় না। এই নদীর নাম কে বলতে পারে না, আমিও জানি না এই নদীর নাম। দিনাজপুরের দিকে আমি জানিও না যে নদী আছে, হঠাৎ দেখি একটা নদী। কেউ যদি জানেন কমেন্টস করে জানান। আমি জায়গাগুলোর নাম ঠিক জানি না। এই যে দেখেন সুন্দর গাছের নিচে দোকানপাট, এগুলো দেখে ভিডিও করে নিলাম। সুন্দর জায়গা, আপনারা জানলে বলবেন। আর তাড়াহুড়ো করে জায়গার নামগুলো দেখাও যায় না, কোথাও লেখা আছে এমন দেখতেও পাচ্ছি না। হয়তো আমরা প্রায় দিনাজপুর দিকে এগিয়ে আসতেছি। গ্রামগুলোর দৃশ্য অনেক সুন্দর। এই বিল্ডিংটা দেখেন অনেক সুন্দর। তারপরে আশেপাশে এরকম অনেক বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, সুন্দর লাগে। এগুলো সব আমি তুলে নিলাম, আপনারাও দেখেন।
একটু একটু করে আমি সব তুলে নিলাম। দেখেন জায়গাগুলো অনেক সুন্দর। এই তো আমরা মনে হয় দিনাজপুর চলে এসেছি। মেডিকেল কলেজ দিনাজপুর লেখা। এটা দিনাজপুরের প্রথম আমি আর কি এটা ঢোকার পরে এটাই ভিডিও নিলাম। জায়গাটা সুন্দর। মেডিকেল কলেজ। আমরা আরও ভিতরের দিকে যাব। আমি কিন্তু সবগুলোর নাম হয়তো বলতে পারবো না, কারণ আমি বাসে আছি। বাসের জানালা দিয়ে আমি সব তুলে নিলাম। ক্যাম্পাসটা অনেক বড়। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর। ক্যাম্পাসটা সে সময় থেকে আমরা দেখতেছি ক্যাম্পাসটা অনেক বড়। বাসের জানালা দিয়ে আমি সব ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা এসে এখানে থেমে গেলাম। এখানে অনেক যাত্রী নামতেছিল, তো আমাদের বোরিং লাগতেছিল। আমি একটা কবুতরের ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, জুম করে দেখাচ্ছি। এই যে একটা কবুতর, সে লাস্টে তার বাসায় ঢুকে গেল। আমরাও সেখান থেকে চলে আসলাম। আমাদের গন্তব্য হচ্ছে বাস টার্মিনালে গিয়ে আমরা নামবো। ওখান থেকে অটোতে করে আবার আমাদের কাকা শ্বশুরের বাসায় যাব। এই যে দেখেন আরেকটা ট্রেন লাইন। উত্তরবঙ্গে আমি খেয়াল করেছি অনেক ট্রেন লাইন পাওয়া যায়, সবখানেই ট্রেন লাইন। কিন্তু আমার ট্রেন জার্নি সহজে করা হয় না, আমি বাসেই জার্নি করি। এই সব কিছু বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগতেছিল। সুন্দর সুন্দর বিল্ডিং আছে। আপনারা শুধু দেখতে থাকেন। আমরা দিনাজপুর শহরের ভিতর দিয়ে ঢুকিয়ে আবার বাইরে বের হয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে শিক্ষা বোর্ড ওইখানের কাছে। এখন আমরা অটোতে আছি। আমার ননদের সাথে আমি যোগাযোগ করে যাচ্ছি যে আমরা কোথায় গিয়ে নামবো। আমরা আগে তাদেরকে জানিয়ে আসিনি, যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল। ফেসবুকে শুধু তার মেসেঞ্জারে আমি কথা বলে বলে আসতেছিলাম। তার নাম্বারটা চাচ্ছি, সে বলতেছে তার নাম্বার নাই, হ্যান তেন কত ঝামেলা করে করে আমরা কত দূর চলে গিয়েছিলাম। আমি দৃশ্য ধারণ করতে করতে হয়তো আমি ডান পাশে খেয়াল করলে হয়তো আমি জেনে যেতাম, কিন্তু আমি ডান পাশে ছিলাম না, আমি বাম পাশে ছিলাম। বাম পাশে ভিডিও করতে করতে আসতেছিলাম, যার কারণে আমি ডান পাশে বেশি খেয়াল করিনি। এই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম অনেক হর্ন দেখেছিলাম। আমি মনে মনে ভাবতেছিলাম যে হয়তো এখানেই থাকতে পারে ওরা। ভুল পথে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। সামনে এটা হচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ অফিস। কথায় আছে না, ভুল ট্রেনে যদি উঠে যাও তুমি, সামনে যে স্টেশন আছে সেখানেই নেমে যাবে, তা না হলে বহুদূর চলে গেলে ফেরত আসতে তোমার কষ্ট হবে। সো আমরাও এইভাবে যখন চলে যাচ্ছিলাম, আমাদের মনে সন্দেহ হচ্ছিল যে এত দূর তো হতে পারে না, কারণ আমরা অনেক আগে গিয়েছিলাম আমি ওখানে পরীক্ষা দেওয়ার জন্য। সো এই জায়গাগুলো দেখে দেখে আমাদের সন্দেহ হচ্ছিল যে আমরা কি আরও দূর এগিয়ে যাব নাকি থামবো। তারপর লাস্টে অটো ড্রাইভার তিনি নিজেই বললেন যে আমরা একটু থামি, তারপর তাদেরকে ভালো মতো জিজ্ঞেস করি, তারপর না হয় আমরা আবার যাব, কারণ ভুল পথে এত দূর যাওয়া উচিত তো হবে না। এই যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসটা অনেক বড়, তার মানে আমরা ভুল জায়গায় চলেই আসছি অলরেডি। এই ক্যাম্পাসটাও অনেক বড় ছিল। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের মধ্যে। দেখেন অনেক অনেক বড় ক্যাম্পাস।
আমরা এই ক্যাম্পাস যখন পার হয়ে চলে যাচ্ছিলাম তখনই আমরা তাদের সাথে আবার ভালো মতো যোগাযোগ করলাম যে আমরা কি ভুল পথে আছি নাকি সঠিক যাচ্ছি। তারপর আমাদের ফোন দিনাজপুর শহরে আরও হয়তো কোনো বিশেষ জায়গা থাকতে পারে, কিন্তু আমি সেগুলো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। যেমন রামসাগর, আরও কী কী জায়গা রয়েছে সেগুলো তো আমরা ঘুরতে যেতে পারতাম, কিন্তু আমরা একদিনে সময় নিয়ে এসেছিলাম, যার কারণে সব জায়গা আমরা ঘুরতে পারিনি। আমি শুধু বাসে বসে যেগুলো চোখে পড়েছে সেগুলোই ভিডিও ধারণ করেছি, আপনাদের মাঝে শেয়ার করেছি। কোনোদিন যদি আবার সুযোগ পাই তাহলে অবশ্যই রামসাগরে যাব, তখন আপনাদের মাঝে শেয়ার করব। আমরা অবশেষে ভুল জায়গা থেকে ব্যাক করে আমরা আমাদের কাকা শ্বশুরের বাসায় পৌঁছে গেলাম। এই যে দেখুন আমরা পৌঁছে গেছি, আমাদের অটো চলে গেল, আমরা আমাদের বাসায় ঢুকে চলে আসলাম। একদম রাস্তার কাছেই ছিল, আমরা সেটা খেয়াল করতে পারিনি। এসেই আমরা ঘরে প্রবেশ করলাম। এই যে আমাদের ছোট্ট ছোট্ট সোনা খরগোশ, এদেরকে দেখে খুব খুশি। আমরা বাইরে বসেছিলাম, সুন্দর একটা জায়গা, এখানে বসে থাকলে মনটাই ভালো হয়ে যায়। তারপরে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি গ্রামটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে ক্যাথলিক চার্চ ওই গ্রামের। আমাদের সবারই বৌদিদের একটা ননদ থাকে, আমারও সেই একটা ননদ, এই যে কুটনি ননদ, সুইট ননদ। তারপরে আমরা গেলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, এইখানে গেলাম। গিয়ে আমরা এখানে ছবি তুললাম, সুন্দর একটা জায়গা, এখানে গিয়ে ছবি তুললাম। এখানে শেষ। তারপর আমরা ঘরে ব্যাক করে রেডি হয়ে ওখান থেকে বের হলাম। এই নদীর নাম আমি জানি না, এই নদীটা সুন্দর লাগে তাই আবার তুলে নিলাম। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও যত্ন সহকারে ধৈর্য সহকারে দেখার জন্য। অনেক লং ভিডিও হয়ে গেছে, সরি। ধন্যবাদ সবাইকে।